সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যে কথা বলতে চাই, শুক্রবার দিন এই ধরনের একটা সম্মেলনের আয়োজন করলে আমরা একটু বিব্রত বোধ করি, কারণ আমাদের আরো প্রোগ্রাম থাকে, শুক্রবারের নামাজ থাকে। আমি অনুরোধ করব আপনারা এই শুক্রবার এই ধরনের আপনাদের সম্মেলনকে না করে অন্য ভাবে করবেন। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে স্মরণ করতে চাই আমাদের রুহুল আমিন গাজী ভাইকে। আমি স্মরণ করতে চাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত সাংবাদিক ভাইরা প্রাণ দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন তাদেরকে, এবং একই সঙ্গে আমাদের যে ছাত্র জনতা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি আপনাদের সামনে কিছু দুঃখের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গত দুদিন ধরে অত্যন্ত অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন, এবং গতকাল রাতে আমি প্রায় দুটোর সময় ফিরেছি, তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন, কাজ করছিলেন। আমি অনুরোধ করবো আপনারা সবাই তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা গোলাম পরোয়ার সাহেব সঠিকভাবে বলেছেন যে সাংবাদিকদের তাদের নিজস্ব যে দাবি দেওয়া, তাদের নিজস্ব যে কাজ, এবং ইউনিয়ন যে মূল যে কাজটা, তাদের দাবি দেওয়া নিয়ে মালিক পক্ষ অথবা সরকারের সঙ্গে কাজ করা, সেটাই প্রত্যেক বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা কোন দিয়ে হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সেই জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএফইউ সব সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাও জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আই শিকদারের সঙ্গে, ঐক্য তো থাকবেই, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবেই। এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় যে আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। আজকে তো সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতেই, সেটা হচ্ছে এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই,
যা খুশি তাই বলা যায় এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনকভাবে এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্কি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল যে 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন এবং বন্ধ করে দেওয়া সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করেছেন। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষার মধ্যে নিয়েছি। এখানে এক ভাই বলেছেন চ্যানেল আইয়ের কথা। চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে জড়াচ্ছেন কেন? দুঃখিত, চ্যানেল 1 তাকে তো জড়াচ্ছেন কেন? এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। প্রতিটি আপনার হাউসই কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করাটা আমার মনে হয় সঠিক হবে না। আমরা এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় জিনিস যেটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরও শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোনো দলের লেজবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গেই পালন করতে হবে। আমি এই বক্তব্য দীর্ঘ করব না, কারণ আমাদের একটু পরে, নামাজের পরেই আবার ম্যাডামের রোগ মুক্তির জন্য দোয়ার একটা অনুষ্ঠান আছে। আমি আশা করব যে আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাংবাদিক জগতে, সেই সমাজে একটা নতুন একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণাটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী, একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরমত সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হব। এই কথা বলে আমাকে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।